এই মাছগুলো তোমাদের মধ্যে কারা কারা খেয়েছো? আমাদের এখানে যারা এই মাছগুলোকে লোটে মাছ বলে। আর ছোট থেকে এই মাছের ঝুড়ো খেয়েই অভ্যস্ত। কিন্তু আজকে ঝুড়ো বানাবো না, আজকে বানাবো লোটে মাছের তেল ঝাল। খুব সহজ একটা রেসিপি, মাত্র 5-10 মিনিটের রান্না। কিচ্ছু মাছ ভাজাভাজির ব্যাপার নেই, খুব সহজে হয়ে যাবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর টমেটো আর কাঁচা লঙ্কা। এবার ধুয়ে রাখা লোটে মাছের মধ্যে এখানে যেন 400 গ্রাম মতন লোটে মাছ আছে। তার মধ্যে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা আর ঝিরি করে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে 3 চামচ দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন লবণ, আর তার উপরে হচ্ছে সর্ষের তেল। সমস্ত জিনিসটা দিয়ে একবার এটাকে হাত দিয়ে মাখিয়ে নেবে, তাতে স্বাদও আসবে। আর যখন কড়াইতে দেবে না, মাছগুলো তো বেশি এপিট ওপিট করা যাবে না, কারণ লোটে মাছ খুব সফট হয়। তাই দেওয়ার আগেই ভালো করে তোমাকে ম্যারিনেট করে নিতে হবে, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আবার মাছগুলো গোটা গোটা থাকে, ভেঙেও না যায়। এবার চলো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ফোড়ন দেওয়ার পরই মাছগুলো একে একে ছেড়ে দেবো। খুব সফট মাছ তো হালকা হাতেই ছাড়তে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না। তার জন্য সমস্ত মাছগুলোকে একদম একটার উপরে একটা দিয়ে দিলাম। আর চাপা দেবে না, জলও দেবে না, কিচ্ছু দেবে না। এইভাবেই পেঁয়াজের রসে রসে রান্না হয়ে যাবে। আর এই মাছটা এমনি খুব সফট। আর দেখো অনেকক্ষণ পরে না এটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এই ধরো 3 থেকে 4 মিনিট। এরপর কুচি করে রাখা টমেটো আর তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা দিচ্ছে স্পেশালি ফ্লেভারের জন্য। টমেটোর একটা টকটক ভাব আসবে আর কাঁচা লঙ্কার সুন্দর একটা স্মেল। এইভাবে একটু পরেই দেবে, একসাথে মাছের সাথে দিয়ে দেবে না। আর টমেটোগুলো না একদম ঝিরি করে কাটবে কিন্তু, নালে মাছ বেশি সেদ্ধ হয়ে যাবে। আবার এই দেখো মাছটা হালকা হাতে নাড়াতে হবে, ধরে একদম ওপিট উল্টা দেওয়া যাবে না। আস্তে আস্তে কড়াইয়ের গাবে তোমার খুন্তিটাকে তুলে নিয়ে যাতে লেগে না যায় এমনভাবে ছাড়িয়ে নিতে হবে। আর যখন তেলটা ছিঁড়ে যাবে, ওপর থেকে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দেবে। ধনেপাতা দেওয়ার পরও আরও 2-3 মিনিট রান্না হবে। তুমি বুঝতে পারবে মাছগুলো অতিরিক্ত সফট হয়ে যাবে, এদিকে ভাঙবেও না, আর তেল ছেড়ে যাবে। যেই মাছটা দিয়ে প্রপার তেল ছেড়ে যাবে, তখন এইভাবে না একটুখানি কড়াইতে নাড়িয়ে নেবে। এতে মাছগুলো একদম গোটা গোটা থাকবে আর সুন্দর রান্না হয়ে যাবে, কিন্তু কাঁচা কাঁচা ভাবও থাকবে না। এদিকে চাপাও দিলাম না, ভাজলামও না, তাও এত সুন্দর সহজে রান্না হয়ে যাবে মাত্র 10 মিনিটে। কেউ বুঝতেই পারবে না যে তুমি 10 মিনিটে এত ক্যারামাতি দেখিয়ে দিয়েছো। ব্যাস, আমাদের লোটে মাছের তেল ঝাল রেডি। একদম গরম গরম সাদা ভাতের সাথে এইটা একটা পদ রান্না করো, কথা দিচ্ছি বাচ্চা থেকে বড় সবাই হাত চেটে খাবে। আর এত সুন্দর হবে, রোববার দুপুরে মাংস লাগবে না, মনে হবে এই লোটে মাছটা দিয়ে সব ভাত খেয়ে নিই। তো তোমরা এটাকে কী মাছ নামে জানো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো ভালো রান্না করে নিজে খেয়েও সবাইকে খাইও। আজকের মতন এত।